তো এখন আমরা এখানে যে আমাদের एग्जांपल 8 রয়েছে এটি সলিউশন করব। এটি সলিউশন করার ক্ষেত্রে হচ্ছে আমাদের যে অ্যালগরিদমটি ছিল আমরা কি করব, মডুলাস অফ x - a কে লেস দেন ডেল্টা ধরে নেব। ডেল্টা ধরে মডুলাস অফ f অফ x - l কে একটি ক্ষুদ্রতম সংখ্যা এপসিলন অপেক্ষা ছোট প্রুফ করব, যেখানে ডেল্টা এবং এপসিলনের পরিচয় হচ্ছে দুইটি কি 0 অপেক্ষা বড়। এখন ডেল্টা গ্রেটার 0 এর জন্য ধরি মডুলাস অফ x - a বলতে এখানে 1 x - 1 লেস দেন ডেল্টা। আবার এখানে f অফ x বলতে হবে এই ফাংশনটি হচ্ছে f অফ x, তাহলে f অফ x ইকুয়াল টু এটা ধরে নিলাম। উপরে একটি সূত্র অ্যাপ্লাই করা হয়েছে, এখানে x কিউব অনের উপরে কিন্তু আমি কিউব দিতে পারি 1 কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের একটি উৎপাদকের একটি সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে, তারপর x মাইনাস 1 ক্যান্সেল, তাহলে আমি ফাইনালি পেলাম কি x স্কোয়ার প্লাস x প্লাস 1। তো আমি লিখতে পারি এখন সুতরাং মডুলাস অফ f অফ x মাইনাস l, এখানে l এর পরিচয় কি, l হচ্ছে 3 হবে, l মাইনাস 3 ইকুয়াল টু হবে মডুলাস অফ x স্কোয়ার প্লাস x প্লাস 1 মাইনাস 3 ইকুয়াল টু হবে x স্কোয়ার প্লাস x মাইনাস 2। পরবর্তী এই ফাংশনটিকে মিডল ফ্যাক্টর করা হয়েছে, এখানে মিডল ফ্যাক্টর করে কমন নিয়ে ফাইনালি আমি এটা পেলাম x প্লাস 2 x মাইনাস 1। এখন এটাকে আমি কী দেখাইতে হবে, মডুলাস অফ f অফ x মাইনাস 3 মানেই হচ্ছে এটাকে আমাকে লেস দেন এপসিলন দেখাইতে হবে। এখানে একটি বিষয় লক্ষ্য করেন, এখানে হচ্ছে লিমিট x টেন্স টু 1, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে x এর ভ্যালু 1 এর খুবই সন্নিকটবর্তী, অর্থাৎ সেই ভ্যালুটা 0.999 হতে পারে, 0.9 হতে পারে, অথবা 1.001 হতে পারে। তাহলে এটা যদি খুবই সন্নিকটবর্তী হয়, অর্থাৎ x এবং 1, x টেন্স টু 1 মানে হচ্ছে x এর ভ্যালু 1 এর খুবই সন্নিকটবর্তী। তাহলে x থেকে যদি 1 বিয়োগ করি তাহলে অবশ্যই আনসারটা কী হবে, আনসারটা অলওয়েজ 1 অপেক্ষা ছোটো হবে। কারণ এটা যদি 1 হয় x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু হবে 0.9 হতে পারে, খুবই সন্নিকটবর্তী। 1 থেকে 0.9 যদি বিয়োগ করি কত হবে, 0.1 হবে। আবার 1 এর সন্নিকটবর্তী 1.01 হতে পারে, কারণ 1.01 পয়েন্টও কিন্তু হচ্ছে কি 1 এর খুবই সন্নিকটবর্তী, তাহলে কত হবে, 0.01 হবে। অর্থাৎ এই x থেকে যদি 1 বিয়োগ করি অলওয়েজ আনসারটা কী হবে, অলওয়েজ আনসারটা 1 অপেক্ষা ছোটো হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি মডুলাস অফ x মাইনাস 1 এটা হবে 1 অপেক্ষা অলওয়েজ ছোটো হবে। তো মডুলাস যদি উঠাই দিই তাহলে একটা প্লাস মাইনাস দেওয়া লাগে, তাহলে প্লাস মাইনাস x মাইনাস 1 লেস দেন 1। এটা থেকে এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস 1 অপেক্ষা x মাইনাস 1 বড় হবে, প্লাস 1 অপেক্ষা কী হবে, ছোটো হবে। এখান থেকে এটা কীভাবে আসলো এটারও একটি ব্যাখ্যা রয়েছে, অর্থাৎ এখান থেকে দুইটি ফরম্যাট আসবে, x মাইনাস 1 লেস দেন 1, আরেকটি পাবো সেটা হচ্ছে মাইনাস x মাইনাস 1 লেস দেন 1। এখন যদি মাইনাস দ্বারা ওই পাশে গুণ করি তাহলে অসমাধান চিহ্নের কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ x মাইনাস 1 কিন্তু মাইনাস 1 অপেক্ষা কী হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো এই দুইটি থেকে কিন্তু এটা লেখা হয়েছে, অর্থাৎ x মাইনাস 1 মাইনাস 1 অপেক্ষা বড়, 1 অপেক্ষা ছোটো। এখন আমাকে যে কাজটি করতে হবে, এখানে কিন্তু আমার x প্লাস 2 এর ভ্যালুটা জানা প্রয়োজন। সেক্ষেত্রে হচ্ছে এখানে থেকে x প্লাস 2 এর মান কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে x প্লাস 2 যদি বের করতে চাই মাইনাস 1 এর সাথে কত যোগ করতে হবে, 3 যোগ করতে হবে। তাহলে এদিকেও 3 যোগ করি, মাইনাস 1 প্লাস 3 গ্রেটার x মাইনাস 1 প্লাস 3 লেস দেন 1 প্লাস 3, তাহলে হবে 2 গ্রেটার x প্লাস 2 লেস দেন 4, অর্থাৎ x প্লাস 2 কী হবে, 4 অপেক্ষা ছোটো হবে। তো এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখলাম, মডুলাস অফ f অফ x মাইনাস 3 ইকুয়াল টু মডুলাস অফ x প্লাস 2 ইন্টু x মাইনাস 1। তো লিখতে পারি সুতরাং 1 থেকে পাই, 1 থেকে আমরা এটা লিখতে পারি মডুলাস অফ f অফ x মাইনাস 3 ইকুয়াল টু মডুলাস অফ x প্লাস 2 ইন্টু x মাইনাস 1। তাহলে x প্লাস 2 কি অলওয়েজ কী হবে, 4 অপেক্ষা ছোটো হবে। তাহলে লেস দেন লিখতে পারি মডুলাস অফ 4 ইন্টু হচ্ছে x মাইনাস 1। এটা কীভাবে লিখলাম, x প্লাস 2 হবে কি 4 অপেক্ষা ছোটো হবে। এখানে কিন্তু x প্লাস 2 এর জায়গায় যদি আমি লিখি, এখানে লক্ষ্য করেন এইটা আর এটা কি ছিল, সমান ছিল, কিন্তু x প্লাস 2 এর ভ্যালু অলওয়েজ কী হবে, 4 অপেক্ষা ছোটো হবে। কিন্তু আমি x প্লাস 2 এর জায়গায় কত লিখে ফেলছি, 4 লিখে ফেলছি, কিন্তু এটার ভ্যালু হবে কি 4 অপেক্ষা ছোটো। যদি এটার জায়গায় 4 লিখি তাহলে এটার অপেক্ষা কী হবে, এটা অবশ্যই বড় হবে, কারণ x প্লাস 2 এর ভ্যালু যা হওয়ার কথা ছিল তার চেয়ে কিন্তু আমি বড় মান লিখে ফেলছি। এটা হবে 4 এর চেয়ে ছোটো, কিন্তু লিখছি কি 4 এর চেয়ে 4 লিখে ফেলছি। তাহলে এটা কী হয়ে যাবে, এটা তো আগের মতো না, এখন কী হয়ে যাবে, এটা অবশ্যই বড় হয়ে যাবে, যার কারণে লিখেছি গ্রেটার 4 ইন্টু মডুলাস অফ x মাইনাস 1। পরবর্তী লাইনে 4টাকে জাস্ট কী করেছি, 4টাকে জাস্ট
বাইরে নিয়ে আসছি। এখানে একটি বিষয় লক্ষ্য করেন, এটা কিন্তু প্রথমেই ধরে নিয়েছিলাম যে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান কী হবে, ডেল্টা অপেক্ষা ছোটো হবে। তাহলে এখন যদি আমি এখানে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ানের স্থলে যদি ডেল্টা লিখতে চাই তাহলে এরকম হবে 4 ডেল্টা, কারণ মডুলাস অফ এক্স মাইনাস ওয়ানের ভ্যালু কিন্তু অলওয়েজ কী হবে, ডেল্টা অপেক্ষা ছোটো ধরেছি, কিন্তু আমি বসাইছি কত এক্স মাইনাস ওয়ানের জায়গায় ডেল্টা বসাইছি। ডেল্টা বসানোর কারণে এটার চেয়ে কী হবে, এটা অবশ্যই বড় হয়ে যাবে, 4 ডেল্টা অবশ্যই এটা অপেক্ষা বড়। তাহলে এখান থেকে আমি লিখতে পারি মডুলাস অফ এফ অফ এক্স মাইনাস 3 লেস দেন 4 ডেল্টা, অর্থাৎ এটা কী হবে, 4 ডেল্টা অপেক্ষা ছোটো হবে। এটা অপেক্ষায় ছোটো, 4 মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান অপেক্ষায় ছোটো, আবার এটার চেয়ে 4 ডেল্টা আরও বড়। তাহলে এই বড়টা অপেক্ষা এটা কী হবে, অবশ্যই ছোটো হবে। ওকে, এখন আমার টার্গেট কী ছিল, মডুলাস অফ এফ অফ এক্স মাইনাস এলকে একটি সংখ্যা, যে কোনো একটি সংখ্যা এপসিলন অপেক্ষা কি ছোটো প্রুভ করা। তাহলে 4 ডেল্টা ইকুয়াল টু আমি কী ধরে নিলাম, এপসিলন ধরে নিলাম, যেখানে এপসিলন ইকুয়াল 4 ডেল্টা। তাহলে মডুলাস অফ এক্স মাইনাস 1 লেস দেন ডেল্টা ধরে আমি কি প্রুভ করে ফেলেছি, আমি প্রুভ করে ফেলেছি মডুলাস অফ এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসিলন। তাহলে আমি লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু 1 এক্স কিউব মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু কী হবে, 3 হবে। তাহলে আমরা লিখতে পারি এপসিলন গ্রেটার 0 এর উপর নির্ভরশীল, ডেল্টা গ্রেটার 0 বিদ্যমান যেন মডুলাস অফ এক্স মাইনাস 1কে কী ধরেছিলাম, লেস দেন ডেল্টা। এখান থেকে দেখিয়েছি মডুলাস অফ এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসিলন। এটা যদি প্রুভ করতে পারি তাহলে আমি কি লিখতে পারবো, সুতরাং আমি লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 1 এক্স কিউব মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 3। এটাই আমার প্রুফড। তো আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন আপনারা। তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনাদের যদি কোনো ম্যাথ প্রয়োজন হয়, যে ম্যাথটি করে দেওয়া প্রয়োজন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব ম্যাথটি আপনাদেরকে সলিউশন করে দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।